প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএম নাসির উদ্দিন বলেছেন, বর্তমান কমিশন বিশ্বাস করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের। সকালে আপিল গ্রহণস্থ পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন সিইসি। ইনশাল্লাহ আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। এদিকে দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, সংক্ষুব্ধ সকল প্রার্থী আপিল আবেদন করতে পারবেন। যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে কারা বৈধতা পাবেন। আগারগাঁও নির্বাচন ভবন চত্বরে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধদের আপিল জমা দেওয়ার জন্য 10টি বুথ করা হয়েছে। রোববার মনোনয়ন বাছাইয়ের শেষ দিন ছিল। এবার বাছাইয়ে 723 জনের মনোনয়ন বাতিল হয়েছে। সংক্ষুব্ধরা আজ থেকে 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। 726টা বাতিল করা হয়েছে। 3টার মধ্যে আলোচনায় আসেনি। মাননীয় প্রয়াত প্রধানমন্ত্রী ওনারটা যেহেতু ইনফ্যাকচুয়াস হয়েছে, ওটাকে নেওয়া হয়নি, সেই সূত্রে 726টা। এখানে আমরা অঞ্চল ভিত্তিক আপনার আপত্তি জন্য দাখিল করার জন্য আপিল দাখিল করার জন্য আমরা ব্যবস্থা করেছি। যারা বৈধ ঘোষিত হয়েছে তাদের বিরুদ্ধে অথবা যাদের অবৈধ ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে উভয় ক্ষেত্রেই আপিল করার সুযোগ আছে। এবং আমরা এখানে এই আপিলের ব্যবস্থাটা আগামী 9 তারিখ পর্যন্ত চালু থাকবে। 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আমরা কমিশনে শুনানির ব্যবস্থা করব। আমাদের অডিটোরিয়ামে শুনানির ব্যবস্থাটা হবে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আফরিন জাহান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আফরিন, নির্বাচন কমিশনের সর্বশেষ খবর আমাদের জানান। এটাই হবে আমার এমপি হিসেবে সরকারকে সহযোগিতা নিয়ে আমার মূল উদ্যোগ, এবং আমাদের প্রায় 2 শতাধিক মিল কারখানা এটা আমরা চালু করতে পারি, তাহলে সারা দেশ থেকেই কিন্তু শ্রমিকরা সেখানে চাকরি করার সুযোগ পাবে। এটা করতে পারাটা কিন্তু দেশের অর্থনৈতিক চাকাও যেরকম সচল হবে, কর্মসংস্থান আলাদা ভাবমূর্তি নিয়ে উপস্থাপন করা আমাদের সম্ভব হবে। প্রার্থী হিসাবে এটা আমার একটা প্রতিশ্রুতি থাকবে। আচ্ছা, এই যে পরিচয় করালাম, এখানে এসেছেন তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এবং তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য তারা আপিল জমা দেওয়ার জন্য কিন্তু সকাল থেকে এখানে এসেছেন। এবং সাদ্দাম, আপনাকে একটু জানিয়ে রাখি যে আমরা যখন সকালে আসি তখন কিন্তু প্রধান নির্বাচন কমিশনারও এই বুথগুলো পরিদর্শনে এসেছেন। এবং সাদ্দাম, যদি আমরা আপনাকে একটু দেখাই যে এখানে 10টি বুথ যে করা হয়েছে, এই 10টি বুথে কিন্তু আপনার বিভিন্ন 10টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এই 10টি অঞ্চল কিন্তু বিভিন্ন জেলার কয়েকটি জেলা মিলে একটি অঞ্চল সাদ্দাম। এবং যারা এই প্রার্থিতা ফিরে পাবার জন্য যারা আপিল করছেন, সেই আপিলের যে নির্দেশনা তাদেরকে মানতে হবে সেটি হলো আপিল আবেদন কমিশনকে সম্বোধন করে স্মারকলিপি আকারে দায়ের করতে হবে। আপিল দায়েরকালে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ সংবলিত বিবৃতি এবং মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ আদেশের সত্যায়িত কপি কিন্তু তাদের দাখিল করতে হবে। আপিল আবেদনের একটি মূল কপি সহ সব মিলিয়ে 7টি কপি দাখিল করতে হবে সাদ্দাম। এবং আপিল আবেদন ইসির আপিল আবেদন গ্রহণ সংক্রান্ত কেন্দ্রে নিজস্ব অঞ্চলের নির্ধারিত বুথে জমা দিতে হবে। এবং সাদ্দাম, এই 5 থেকে 9 জানুয়ারির মধ্যে কিন্তু এই আপিল দায়ের করতে হবে সাদ্দাম। এবং আপনি একটু জানিয়ে রাখি সাদ্দাম, আপিল দায়ের করতে নির্বাচন ভবন চত্বরে যে 10টি অঞ্চলের জন্য 10টি বুথ করা হয়েছে, এর মধ্যে খুলনা অঞ্চলে রয়েছে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা এবং সাতক্ষীরা জেলা। এরপরে রাজশাহী অঞ্চলে সাদ্দাম রয়েছে জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর এবং সিরাজগঞ্জ ও পাবনা। এবং সাদ্দাম, রংপুর অঞ্চলেও কিন্তু এরকম যে জেলাগুলো রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা। সাদ্দাম, চট্টগ্রাম অঞ্চলে নিয়ে যে জেলাগুলো নিয়ে এখানে বুথ করা হয়েছে সে জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার,
খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান। কুমিল্লা অঞ্চল সাদ্দাম এখানে যে জেলাগুলো আছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর। সিলেট অঞ্চলের জেলাগুলো হলো সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ। আর সাদ্দাম ঢাকা অঞ্চলে ভাগ করা হয়েছে যে জেলাগুলো নিয়ে, সেটি হলো টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ। এবং সাদ্দাম ময়মনসিংহ অঞ্চলের জেলাগুলো জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা। সাদ্দাম বরিশাল অঞ্চলে যে জেলাগুলো নিয়ে এই অঞ্চলটি, সেটি বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর। এবং সাদ্দাম সবশেষ যেটি ফরিদপুর অঞ্চল, সেটি কিন্তু রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর। সাদ্দাম আমরা কিন্তু জেনেছি যে আপনি জানেন যে গতকাল যে মনোনয়নপত্র যেগুলো গৃহীত হয়েছে এবং যেগুলো বাতিল হয়েছে, এর মধ্যে মোট প্রার্থী ছিল 2568 জন এবং এর মধ্যে বৈধ ঘোষণা হয়েছে 1842টি এবং বাতিল হয়েছে 720 জনের মনোনয়নপত্র। এবং সাদ্দাম এই যে যাদেরকে 723 জন যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাদের বিষয়ে যদি আমরা বলি সাদ্দাম, তারা কিন্তু সকাল থেকেই এই কমিশনের যে চত্বরে এখানে কিন্তু আসতে শুরু করেছেন এবং সাদ্দাম তারাও কিন্তু তাদের নানাবিধ তারা অভিযোগ তুলেছেন। সেই অভিযোগ কিন্তু নির্বাচন কমিশনের যে এই অঞ্চলগুলোতে তারা জমা দিচ্ছে, নির্বাচন কমিশনও কিন্তু এগুলো আমলে নিয়ে যাচাই বাছাই করে এটি কিন্তু আবার 10 তারিখ থেকে 18 তারিখের মধ্যেই বাতিল এই আপিল নিষ্পত্তি কিন্তু হবে সাদ্দাম। এবং সাদ্দাম সকালে যখন প্রধান নির্বাচন কমিশনার এই চত্বরে আসেন, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই নির্বাচন কমিশনের অধীনে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং এই নির্বাচন কমিশন সেটি করতে সক্ষম। এবং সাদ্দাম দুপুরে কিন্তু নির্বাচন কমিশনের সিনিয়র সচিব কিন্তু এসেছেন এই বুথগুলো পরিদর্শনে এবং তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে নির্বাচন কমিশন এই যে অভিযোগগুলো, দাবি, আপত্তি, এগুলো নির্বাচন কমিশন সাদরে গ্রহণ করবে এবং নির্বাচন কমিশন এগুলো যাচাই বাছাই করে নির্বাচন কমিশন কিন্তু আসলে সিদ্ধান্ত নেবে, বৈধ প্রার্থীদের তালিকা তারা ঘোষণা করবেন এবং তারপরে কিন্তু আসলে সাদ্দাম তারা যারা বৈধ প্রার্থীতা ফিরে পাবেন তারা কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাদ্দাম অংশ নিতে পারবেন। এবং সাদ্দাম সকাল থেকে অফিসের যে অফিস সময়সূচি যেটি, সেই সময়ের মধ্যেই কিন্তু এই আপিল জমা নেবে, আপিল গ্রহণ চলবে সাদ্দাম। এবং এরপরেই সাদ্দাম তার 10 তারিখ থেকে আবার আপিল নিষ্পত্তি হবে, সেটি নির্বাচন কমিশন গঠিত যে বোর্ড হবে তারা কিন্তু আরেকটি আয়োজনের মধ্য দিয়ে সেটি ঘোষণা করবেন। তো সাদ্দাম, এই ছিল নির্বাচন কমিশন থেকে আপিল গ্রহণের সর্বশেষ খবর। সাদ্দাম, ধন্যবাদ আফরিন সরাসরি যুক্ত থাকার জন্য।